ও বাতি যায় ফ্রিজের শোরুমে ঢুই কত সুন্দর সুন্দর ফ্রিজ, একটা ফ্রিজ দেই নিয়ে পারিনি। কে চাচা তুমি কি কোরবানি দেবা নাকি? না রে, এ ভিড় কোরবানি দেওয়া পারবো না রে, এতটা খরচা হয়ে গেছে, কেমনে কোরবানি দিই? কে চাচা? ওই মনে হয় এই যে বিল্ডিংয়ের পিছনে তো 45 লাখ টাকা গেছে, আবার এই টাইলস লাগাইতে শুনছি যে আরও প্রায় 2.5 লাখ 3 লাখ টাকা যাবে। আমার মিস্ত্রি তো মনে কর মোটামুটি কম যাবে না, 2.5 লাখ 3 লাখ টাকা মিস্ত্রি তো নিয়ে যাবে। তো এত খরচার মধ্যে কেমনে যে কোরবানি দেই, এইটাই তো চিন্তা হয়ে গেছি। চাচা তুমি এইটা চিন্তায় পড়ে গেছো? এত খরচার মধ্যে যে তুমি 50,000 টাকা দেওয়া ফ্রিজ কিনতে চাও, ওই ফ্রিজের অর্ধেক টাকা দিয়েও তো তুমি কোরবানি দিতে পারো চাচা। কি কষ্ট! নাহলে ভাগে দাও। না, এটা একটা কথা কইলি, অনেকটা খরচাই গেছে, এই বছর দিব না, সামনে বছর দিব। সামনে বার যে তুমি পয়সা থাকবা চাচা, এইটার কি গ্যারান্টি আছে? এই যে যে এত সুন্দর করে বিল্ডিং বানাইছো, মরার পরে কিন্তু এই বিল্ডিং তোমার সাথে যাবে না। আর ওই যে ব্যাংকে যে হাজার হাজার টাকা জমায় রাখছো, ওই টাকাও তোমার কোনো কাজে আসবে না। চাচা কই কি এত কষ্ট করে যে টাকা পয়সা কামাই করছো, এখান থেকে আখিরাতের জন্য কিছু সঞ্চয় করে নিয়ে যাও, যে মরার পরে তোমার একটু শান্তি হয়। তো তুই কইতে চাস কি কোরবানি দিব? আরে দেবা মানে 100%। আচ্ছা ঠিক আছে, এরকম তো আগে বাইবে দেখিনি।